আসসালামু আলাইকুম দর্শক, কৃষির সাথে উইথ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা আজকে আসছি লাউ খেতে। আমার হাতের ডানে বায়ে দেখতে পাচ্ছেন লাউ ক্ষেত। লাউ ক্ষেতের একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে লাউ গাছে যখন ফল ধরে ফলটা টিকে না বা থাকতে চায় না, পচে যায়। এর মূল কারণ হচ্ছে কি? পরাগায়ন। পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার লাউ থাকবে না। এখন আমরা কৃষকরা এত অতিরিক্ত হারে কীটনাশক ব্যবহার করছি, যার কারণে মৌমাছি প্রায় নাই বললেই চলে। তো আজকে আমরা দেখব কিভাবে লাউয়ের পরাগায়ন করতে হয় এবং পরাগায়ন করলে সেই লাউটা সঠিকভাবে টিকে কিনা। আজকে আমরা পরীক্ষামূলক একটা পরাগায়ন করব এবং আপনার পরাগায়নের সময়টা মনে রাখবেন অবশ্যই। সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে এবং বিকালে যদি আপনারা করেন 4টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত। তো চলুন তো দর্শক, চলুন আজকে দেখি কিভাবে পরাগায়ন করতে হয়। আমরা প্রথমে একটি পুরুষ ফুল নিচ্ছি এখান থেকে। না, দেখলাম। তো দর্শক, চলুন দেখি আমরা একটা পুরুষ ফুল নিয়ে কিভাবে স্ত্রী ফুলের গায়ে পরাগায়ন করতে হয়। তো পুরুষ ফুল আমরা কিভাবে চিনবো? এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল, এর গায়ে কিন্তু কোনো ফল নেই। আর এই যে স্ত্রী ফুল, এটাতে কিন্তু ফল আছে। যেটা ফল থাকবে ওটা হচ্ছে স্ত্রী ফুল, যেখানে ফল নেই এটা হচ্ছে পুরুষ ফুল। প্রথমে আমরা একটা পুরুষ ফুল ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে এই যে এর চারপাশটা দেখেন, ঠিক এইভাবে করে ভাঙতে হবে। এখন দেখবো আমরা স্ত্রী ফুল কোথায় আছে। দর্শক, আমরা এখানে একটা স্ত্রী ফুল পেয়েছি, দেখেন। এই যে স্ত্রী ফুলটা, এর ভেতরে ঠিক পুরুষ ফুলটা দিয়ে এইভাবে করে আমরা যে ঠিক এইভাবে করে পরাগায়ন করে দিব। অর্থাৎ পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের গায়ে লাগিয়ে দিব। একটা পুরুষ ফুল দিয়ে আপনি শুধু একটা স্ত্রী ফুল পরাগায়ন করবেন তা কিন্তু না। একটা পুরুষ ফুল দিয়ে আপনি চাইলে 10টা স্ত্রী ফুলে পরাগায়ন করতে পারবেন এবং আপনার ক্ষেতের ফলন পূর্বের তুলনায় দ্বিগুণ বাড়বে ইনশাল্লাহ। আজকের মতো ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।